বিবেকানন্দের বাণী অমৃত সমান। বিবেক প্রভাতি কহে শুনে বুদ্ধিমান। নমস্কার। আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পাঠের এই পর্বে স্বামীজির লেখা প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের পরবর্তী অংশ পাঠ করছি। পৃষ্ঠা 28। আবার দেশভেদে যে সকল কার্য অনিবার্য সেগুলো সমাজ সয়ে নেয়। আমাদের গরম দেশে খেতে বসে আধ ঘড়ায় জল খেয়ে ফেলি। এখন ঢেঁকুর না তুলে যাই কোথা। কিন্তু ঢেঁকুর তোলা পাশ্চাত্য দেশে অতি অভদ্রের কাজ। কিন্তু খেতে খেতে রুমাল বার করে দিব্যি নাক ঝাড়ো, তত দোষের নয়। আমাদের দেশে ঘৃণার কথা। এ ঠান্ডা দেশে মধ্যে মধ্যে নাক না ঝেড়ে থাকা যায় না। ময়লাকে অত্যন্ত ঘৃণা করে আমরা ময়লা হয়ে থাকি অনেক সময়। ময়লায় আমাদের এত ঘৃণা যে ছুঁলে নাইতে হয়। সেই ভয়ে স্তূপাকৃতি ময়লা দোরের পাশে পচতে দিই, না ছুঁলেই হলো। এদিকে যে নরককুণ্ডে বাস হচ্ছে তার কি। একটা অনাচারের ভয়ে আরেকটা মহাঘোর অনাচার, একটা পাপ এড়াতে গিয়ে আরেকটা গুরুতর পাপ করছি। যার বাড়িতে ময়লা সে পাপী, তাতে আর সন্দেহ কি। তার সাজাও তাকে মরে পেতে হবে না, অপেক্ষাও বড় বেশি করতে হবে না। আমাদের রান্নার মতো পরিষ্কার রান্না কোথাও নেই। বিলেতি খাওয়ার শৃঙ্খলার মতো পরিষ্কার পদ্ধতি আমাদের নেই। আমাদের রাঁধুনি স্নান করেছে, কাপড় বদলেছে, হাঁড়ি পত্র উনুন সব ধুয়ে মেজে সাফ করেছে। নাকে মুখে গায়ে হাত ঠেকলে তখনই হাত ধুয়ে তবে আবার খাদ্যদ্রব্যে হাত দিচ্ছে। বিলাতি রাঁধুনির 14 পুরুষে কেউ স্নান করেনি। রাঁধতে রাঁধতে চাকছে, আবার সেই চামচে হাঁড়িতে ডোবাচ্ছে। রুমাল বার করে ফোঁত করে নাক ঝাড়লে, আবার সেই হাতে ময়দা মাখলে। শৌচ থেকে এলো কাগজ ব্যবহার করে, সে হাত ধোবার নামটিও নেই, সেই হাতে রাঁধতে লাগলো। কিন্তু ধপধপে কাপড় আর টুপি পরেছে। হয়তো একটা মস্ত কাঠের টবের মধ্যে দুটো মানুষ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রাশিকৃত ময়দার উপর নাচছে, কিনা ময়দা মাখা হচ্ছে। গরমিকাল, দরবিগলিত ঘাম পা বেয়ে সেই ময়দায় সেঁধুচ্ছে। তারপর তার রুটি তৈয়ার যখন হলো, তখন দুগ্ধ ফেননিভ তোয়ালের উপর চিনের বাসনে সজ্জিত হয়ে পরিষ্কার চাদর বিছানো টেবিলের উপর পরিষ্কার কাপড় পরা কনুই পর্যন্ত সাদা দস্তানা পরা চাকর এনে সামনে ধরলে। কোনো জিনিস হাত দিয়ে পাছে ছুঁতে হয়, তাই কনুই পর্যন্ত দস্তানা। আমাদের স্নান করা বামুন পরিষ্কার বাসনে পরিষ্কার হাঁড়িতে শুদ্ধ হয়ে রেঁধে গোময় সিক্ত মাটির উপর থাল শুদ্ধ অন্ন ব্যঞ্জন ছাড়লে। বামুনের কাপড়ে খামচে ময়লা উঠছে। হয়তো মাটি, ময়লা, গোবর আর ঝোল কলা পাতা ছেঁড়ার দরুন একাকার হয়ে এক অপূর্ব আস্বাদ উপস্থিত করলে। আমরা দিব্যি স্নান করে একখানা তেল চিটে ময়লা কাপড় পরলুম, আর ইউরোপে ময়লা গায়ে না নিয়ে একটি ধপধপে পোশাক পরলে। এইটি বেশ করে বোঝো, এইটি আগাগোড়ার তফাত।
হিন্দুর সেই যে অন্তর্দৃষ্টি, তা আগা পাস্তলা সমস্ত কাজে। হিন্দু ছেঁড়া নেতা মুড়ে কোহিনূর রাখে, বিলাতি সোনার বাক্সই মাটির ডেলা রাখে। হিন্দুর শরীর পরিষ্কার হলেই হলো, কাপড় যা তা হোক। বিলাতির কাপড় সাফ থাকলেই হলো, গায়ে ময়লা রইলই বা। হিন্দুর ঘর দোর ধুয়ে মেজে সাফ, তার বাইরে নরককুণ্ড থাকুক না কেন। বিলাতির মেঝে কার্পেটে মোড়া ঝকঝকে ময়লা সব ঢাকা থাকলেই হলো। হিন্দুর পয়নালি রাস্তার উপর, দুর্গন্ধে বড় এসে যায় না। বিলাতির পয়নালি রাস্তার নিচে, টাইফয়েড ফিভারের বাসা। হিন্দু করছেন ভেতর সাপ, বিলাতি করছেন বাইরে সাপ। চাই কি? পরিষ্কার শরীরে পরিষ্কার কাপড় পরা, মুখ ধোয়া দাঁত মাজা সব চাই, কিন্তু গোপনে। ঘর পরিষ্কার চাই, রাস্তাঘাটও পরিষ্কার চাই, পরিষ্কার রাঁধুনি, পরিষ্কার হাতের রান্না চাই, আবার পরিষ্কার মনোরম স্থানে পরিষ্কার পাত্রে খাওয়া চাই। আচারও প্রথম ধর্ম। আচারের প্রথম আবার পরিষ্কার হওয়া, সব রকমে পরিষ্কার হওয়া। আচার ভ্রষ্টের কখনো ধর্ম হবে? অনাচারীর দুঃখ দেখছো না? দেখেও শিখছো না? এত অলা উঠা, এত মহামারী, ম্যালেরিয়া কার দোষ? আমাদের দোষ। আমরা মহা অনাচারী। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ শূরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।